বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। ওর পিসি তো তাও একটু কনস্টিটিউশন বা এটসেট্রা পড়েছে, ও তো কিছুই পড়েনি, ওকে তো প্যারাসুটে নামানো হয়েছে। ও দেখছে একে এর উপর রংবাজি করছে, ওকে রংবাজি করছে, একে জেলে ঢোকাচ্ছে, ওকে জেলে ঢোকাচ্ছে, আইপিএসটা যে সেলাম করছে, তো ভাবছো ওর মুখের কথাই বোধহয় আইন। আর কটা দিন অপেক্ষা করুক না, তারপর সব বোঝা যাবে কোথা কে ঘেরাও করবে, কী করবে। কালকে কয়েকজন মারধর খেয়ে চলে এসছে, কান্নাকাটি করছে, একবার ঢুকবে আর বেরোবে না আর কি। ঠিক আছে, এরপর মারধর হবে না, এরপর মানে সেটাও দেখতে পাবে ও কী হবে আর কি। অধিকারী ছাড়া বাকি শীর্ষ নেতারা ওই দিন উপস্থিত ছিল না কেন, কি বলবে? একসঙ্গে দেখুন, একসঙ্গে একা অর্জুন লড়ছে, তাতেই সঙ্গে ভীম যখন দরকার হবে তখন ভীম যুধিষ্ঠির সবাই নামবে। ভোটের সময় ভাববেন না একা অর্জুন নামবে, তখন ভীম যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব সবাই নামবে। ডোন্ট ওয়ারি। বলবেন দিলীপবাবু কেন, উনি কেন যাননি? তো সবাই কি এক জায়গায় যাবে নাকি? আর এই প্রশ্ন আপনাদের করার তো কোনো দরকার। যদি কারো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় তাহলে তাই হবে। ওই লাঠির বাড়িটা মারার কী দরকার ছিল? তারা বলে সবাই জানে মিথ্যা কথায় কারা পিএইচডি করেছে, যাদের পিএইচডিটাই মিথ্যা, যাদের এমবিএ মিথ্যা, তারা ছাড়া তো আর কেউ মিথ্যা বলবে না। ঠিক আছে, তো সত্যি কথাই বলছেন উনি, এবং আমি বলছি এই সরকারের সময় শেষ হয়ে এসছে। ঘটনা যেদিন ঘটে তার পরের দিন যখন এই উত্তরবঙ্গ লবি এসে সব মানে ডিস্ট্রয় করে দিয়ে চলে যায়, তো তারপর কি আপনার কোনো মানে চিকিৎসা ব্যবস্থা যে উঠে গেছে রাজ্য থেকে এবং সেটা যে একেবারে দরদাস হয়ে গেছে পুলিশের মতো, সে সম্পর্কে আপনার আর কোনো সন্দেহ আছে? করে যে বাঙালি একটা ভদ্রলোকের জাত। এই তৃণমূল যেভাবে বাঙালিকে একটা ক্রিমিনাল জাতে তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আপনি দেখছেন এই অধিকারী না কে যার নাম বললেন, বিভাস অধিকারী, সে নয়ডাতে গিয়ে প্রথমে অফিস খুললো, নইলে এখানেও একটা খুলেছিল। নয়ডাতে না ধরা পড়লে এখানে খোলা যাবে না। এখানে যাই না পশ্চিমবঙ্গে আর কটা এরকম অধিকারী কত জায়গায় মানে থানা খুলে বসে আছে। তো এরা মানে বাঙালি জাত জায়গায় একটা ক্রিমিনাল জাতে নিয়ে চলে যায়। স্যার প্রথমেই জানাই আপনাকে বিবিধ নিউজে স্বাগত। স্যার মহামান্য আদালতের নির্দেশ মেনে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল অভয়ের মা এবং অভয়ের বাবা। এটাকে ব্যাহত করার জন্য লোহার ব্যারিকেড বানিয়েছে কলকাতা পুলিশ, কি বলবেন? মানে বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানে যেখানে নাকি আদালত রায় দিয়েছে, কতগুলো মানে লোক মানে শান্তশিষ্ট কতগুলো লোক যাচ্ছে, এটা দরকার ছিল না। ঠিক আছে, এখন যদি কারো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় তাহলে তাই হবে। ওই লাঠির বাড়িটা মারার কী দরকার ছিল? আসলে যে লাঠির বাড়িটা মেরেছে সে লাঠির বাড়িটা মেরেছে যে ম্যাডাম আমি লাঠির বাড়িটা মারছি, আমাকে একটু ইটবালি সিমেন্ট ফেলার ব্যবস্থা করুন, বা ওই ভাইপোকে হয়তো যে ভাই আমাকে দুটো প্রমোটিং করতে দিন না, দেখুন আমি লাঠির বাড়িতে মেরে দিয়ে এলাম, মানে তেল মারার জন্য। তো বিনাশকালে বিপরীত বুদ্ধি আর কি। স্যার পুলিশের লাঠির আঘাতেই অভয়ের মায়ের আহত হয়েছেন, ভেঙে গিয়েছে হাতের শাখা, এমনটাই অভিযোগ করছে অভয়ের মা, কি বলবেন? হ্যাঁ, সঠিক অভিযোগ। উনি মিথ্যা কথা কেন বলবেন? মিথ্যা কথা তো কারা বলে সবাই জানে। মিথ্যা কথায় কারা পিএইচডি করেছে, যাদের পিএইচডিটাই মিথ্যা, যাদের এমবিএ মিথ্যা, তারা ছাড়া তো আর কেউ মিথ্যা বলবে না। মিথ্যা তো উনি বলবেন না, ওনার সন্তান মারা গেছে, উনি কেন মিথ্যা কথা বলবেন? আর সবাই দেখেছে যে এরা রাস্তায় ধরে পিটিয়েছে, মাথাটা ফুলে গেছে, ওটা তো জোর করে ফোলানো যায় না, ওটা তো প্লাস্টিক সার্জারি না। ঠিক আছে, তো সত্যি কথাই বলছেন উনি, এবং আমি বলছি এই সরকারের সময় শেষ হয়ে এসছে। স্যার হাসপাতালে ডিসচার্জ রিপোর্টে অভয়ের মায়ের বয়ান লেখা হয়নি, এমনটাই অভিযোগ পরিবারের। তবে কি এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থাও শাসক দলের দলদাস? আপনার কি অভয়ের ঘটনা যেদিন ঘটে তার পরের দিন যখন ওই উত্তরবঙ্গ লবি এসে সব মানে ডিস্ট্রয় করে দিয়ে চলে যায়, তো তারপর কি আপনার কোনো মানে চিকিৎসা ব্যবস্থা যে উঠে গেছে রাজ্য থেকে এবং সেটা যে একেবারে দরদাস হয়ে গেছে পুলিশের মতো, সে সম্পর্কে আপনার আর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকতে পারে? সেই দিনই উঠে গেছে, সেই দিন মানুষ উঠে গেছে অনেক দিন আগে, সেদিন মানুষ বুঝে গেছে যে উঠে গেছে। তো সেদিন দেখলেন না, সেদিন ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো, ওখানকার সব প্রমাণ লোপাট করে দেওয়া হলো নেক্সট 2 ঘন্টার মধ্যে, পরের দিন ভেঙে দেওয়া হলো ঘরটর। তো সেখান থেকেই বোঝা যায় জিনিসটা। এটা তো এর মধ্যে অন্য কিছু নেই। স্যার বিরোধীদের একাংশের দাবি শুভেন্দু অধিকারী ছাড়া বাকি শীর্ষ নেতারা ওই দিন উপস্থিত ছিল না কেন, কি বলবেন? কেউ যদি একাই কাফি হয় তাহলে আর কার দরকার? একসঙ্গে দেখুন, একসঙ্গে একা অর্জুন লড়ছে, তাতেই সঙ্গে ভীম যখন দরকার হবে তখন ভীম যুধিষ্ঠির সবাই নামবে। ভোটের সময় ভাববেন না একা অর্জুন নামবে, তখন ভীম যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব সবাই নামবে। ডোন্ট ওয়ারি। এতে এক একটা খেলা এক একজন দেখাবে। আবার যখন সুকান্তবাবু যায় সবাই এক জায়গায় গেলে চলবে? কোথাও দিলীপবাবু যান, কোথাও ইয়ে যায়, আবার দিলীপবাবুকে বলবেন দিলীপবাবু কেন, উনি কেন যাননি? তো সবাই কি এক জায়গায় যাবে নাকি? আর এই প্রশ্ন আপনাদের করার তো কোনো দরকার নেই, আপনারা নিজেদের দল সামলান আগে। স্যার দিল্লির নয়ডা এবং কলকাতার বেলেঘাটাতে বিভাস অধিকারীর মিথ্যে পুলিশ এসে তোলাবাজির অভিযোগ উঠল, এখন পুলিশের তৎপরতা কোথায়? দেখুন, আপনি দেখবেন হিন্দি ফিল্মে গত 70 বছর কোথাও দেখবেন ভিলেনের নাম কোথাও রেড্ডি, কোথাও শেট্টি, কোথাও খান, তেওয়ারি,
হ্যাঁ আন্না, এরকম বিভিন্ন নাম হয়। কোনোদিন দেখেছেন কোনো ভিলেনের নাম হরগোবিন্দ বন্দ্যোপাধ্যায়? ওই সিনেমা চলবেই না। কেন বলুন তো? কারণ লোকে বিশ্বাস করবে না যে হরগোবিন্দ বন্দ্যোপাধ্যায় নামে কোনো ভিলেন থাকতে পারে। কিংবা ধরুন কোনো ভিলেনের নাম আপনি শুনেছেন যে সদানন্দ অধিকারী? শুনবেন না, কারণ লোকে বিশ্বাস করে যে বাঙালি একটা ভদ্রলোকের জাত। এই তৃণমূল যেভাবে বাঙালিকে একটা ক্রিমিনাল জাতি তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আপনি দেখছেন এই অধিকারী না কে যার নাম বললেন, বিভাস অধিকারী, সে নয়ডাতে গিয়ে প্রথমে অফিস খুললো, নইলে এখানেও একটা খুলেছিল। নয়ডাতে না ধরা পড়লে এখানে খোলা যাবে না। এখানে যাই না পশ্চিমবঙ্গে আর কটা এরকম অধিকারী কত জায়গায় মানে থানা খুলে বসে আছে। তো এরা মানে বাঙালি জাত থেকে একটা ক্রিমিনাল জাতে নিয়ে চলে যাচ্ছে। এবং এই যে খবরগুলো বেরোবে আগামী দিনে দেখবেন হিন্দি ফিল্মে ওই ভিলেনের নাম তখন অধিকারী বেরোবে, বা ভিলেনের নাম বন্দ্যোপাধ্যায় বেরোবে, বা গুয়ো বেরোবে। তো এরা সেই জায়গাটায় নামিয়ে দিচ্ছে। আজকের দিনে আপনি যদি বলেন একটা আপনি দেখবেন কোনোদিন কোনো হিন্দি সিনেমায় দেখেছেন কোনো ভিলেনের নাম বাঙালি? দেখবেন না। আন্না দেখবেন, শেট্টি, আর খান, এইসব দেখতে পাবেন, সেলিম, কিন্তু কোনো বাঙালি দেখতে পাবেন না। এরা সেই জায়গায় নিয়ে যাচ্ছে, মানে যাত্রা সর্বনাশ হয়ে গেছে। নইলে ভাবুন এত বড় চিটিং করতে পারে একটা, ওখানে বসে একটা মানে ইয়ে খুলে বসতে পারে, থানা খুলে বসতে পারে। মানে এরা চোর নেই, এদের চোর বলবেন না, এরা ডাকাত, রাহাজান, এরা সব রকমের মানে অপরাধ এরা রপ্ত করে ফেলেছে। এর বেশি আর কিছু বলার নেই এদের সম্বন্ধে। মানে বাঙালি জাতটাকে শেষ করে দিল এরা। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় একজন ভোটাধিকার কাটলে কমিশন ঘেরাও করব। কেবলমাত্র বিরোধী শাসিত রাজ্যগুলিতেই কেন এসআইআর, কি বলবেন? দেখুন, ওর পিসি তো তাও একটু কনস্টিটিউশন বা এটসেট্রা পড়েছে, ও তো কিছুই পড়েনি, ওকে তো প্যারাসুটে নামানো হয়েছে। ও দেখছে একে এর উপর রংবাজি করছে, ওকে রংবাজি করছে, একে জেলে ঢোকাচ্ছে, ওকে ঢোকাচ্ছে, আইপিএসটা যে সেলাম করছে। তো ভাবছো ওর মুখের কথাই বোধহয় আইন। আর কটা দিন অপেক্ষা করুন না, তারপর সব বোঝা যাবে কোথা কে ঘেরাও করবে, কী করবে। কালকে কয়েকজন মারধর খেয়ে চলে এসছে, কান্নাকাটি করছে, ঠিক আছে। এরপর মারধর হবে না, এরপর মানে সেটাও দেখতে পাবে ও কী হবে আর কি, ঠিক আছে। একবার ঢুকবে আর বেরোবে না আর কি। অ্যাকচুয়ালি বহু অন্যায় করে এরা সব ছাড়া পেয়ে বাইরে বসে আছে, তো সেই জন্য এরা জানে যে অন্যায় করাটাই বোধহয় আইন, এটুকুই বলতে পারি। আর এর বেশি আর আমি কিছু বলবো না। অন্যায় পেয়ে বারবার ছাড়া পেয়ে যাচ্ছে, সেই জন্য অন্যায় করাটা এদের কাছে একটা অধিকার হয়ে গেছে আর কি। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে এই ভোটার তালিকা দিয়েই সরকার নির্বাচিত হয়েছে, যদি সৎসাহস থাকে সরকার ভেঙে পুনর্নির্বাচন হোক, কি বলবেন? এসব মূর্খের মতো কথা, এসব মূর্খের মতো কথা আমি বলছি তো। মানে কেউ যদি অ্যাবসলিউট মূর্খ হয় তাহলে সে এই ধরনের কথাবার্তা বলতে পারে। আপনিও জানেন, আমিও জানি। আপনি রাস্তায় যে কোনো একজনকে জিজ্ঞেস করুন, সে বলে দেবে। ধরুন ভোটের পর 10 লোক মারা গেছে, ধরুন 24-এ ভোট হয়েছে, 24-এর পর 1 বছর পর 10 লোক মারা গেছে। এবার 10 লোকের নাম যদি আপনি বাদ দিতে বলেন, তখন যদি ও এসে বলে তাহলে গভর্নমেন্টকে পদত্যাগ করতে হবে, তাহলে বোঝা যাবে ক্লাস 1-2ও পড়েনি। দেখুন, আমি ওর ডিগ্রি ফিগ্রি নিয়ে কোনোদিন জেনারেলি কিছু বলি না। অনেকে সেটা নিয়ে টিপ্পনি করে, এই করে। আমি জানি ও খেটে খুঁটে ডিগ্রি পেয়েছে, তারপর ইউজিসি থেকে ওর ডিগ্রিটা বাতিল হয়েছে, কিন্তু ওর পড়াশোনা তো করেছে, যে জন্য আমি কখনো খারাপ কথা বলি না। আমার কাছেও IIPM-এর বহু ছেলেপুলে আসে চাকরি বাকরি চাইতে, আমি জানি, কিন্তু অনেক সময় আমরা চোখ বুঝেও থাকি, ঠিক আছে, ছেলেটা তো পড়াশোনা করেছে। কিন্তু এই ধরনের কথা বললে তো লোকে মানে প্রশ্ন তুলবে। আপনি বলুন না, 1 বছর আগে ভোট হয়েছে, এবার 1 বছর পর ধরুন 10 লোক মারা গেল আপনার পাড়ার, আপনি তাদের ভোটার লিস্টে নাম রাখবেন? পরের বার বলবেন যে সেই ভোটগুলো আমরা গিয়ে দিয়ে আসবো? ও এইভাবে 10 লাখ ভোটে এইভাবে জিতেছে। ওই আপনি জিজ্ঞেস করবেন আমতলা বা ওই এলাকায় সবাইকে, বিকেল 4টের পর সবাইকে সরিয়ে দিয়েছে, ভুতুরে ভোটাররা গিয়ে ভোট নেবে, 10 লাখ ভোটেও যেতে। ওকে একটা লোক পছন্দ করে, ওকে, ও 10 লাখ ভোটে জিতেছে এইভাবেই। এইসব ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, এইসব দিয়ে 10 লাখ ভোটে জিতেছে। এখন ও দেখছে যে এই ভোটারগুলো চলে গেলে ও জিতবে কী করে। ইলেকশন কমিশন অ্যাকশন নিচ্ছে, ভয় পেয়ে গেছে ও আইন কারণ কিছুই যায় না ও। স্যার, শাসক দলের যে হারে দুর্নীতি, এই বাংলায় কি এসআইআর সুষ্ঠুভাবে করা সম্ভব? অ্যাবসলিউটলি, আমি বলছি তো, এখানে যে কোশ্চেনারিজ আসছে এবং যেভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে, এবং আপনি দেখেছেন 2 জনের এগেনস্টে অ্যাকশন নিতে বলা হয়েছে, 4 জনের এগেনস্টে আরও 25 জন লিস্টে নাম আছে। যেসব WBCS অফিসাররা এই কি মনোজ পান্ত না কে তার কথা শুনে যারা, বা পিসিমণির কথা শুনে যারা কাজ করবেন, প্রত্যেককে সাফার করতে হবে। আর যদি এখানে ঠিকঠাক এটা রিভিশন না হয়, ভোট ঠিক সময় হবে না। ভোট ঠিক সময় না হলে কি হয় আপনারা জানেন, 1993 সালে যেটা হয়েছিল ত্রিপুরায়, সরকার ফেলে দেওয়া হবে।